ছোট্ট সংসারে সব কিছুরই খরচই কম। ঈদ গেল, গত এক সপ্তাহ বেশি হয়ে গেল, তাই কোনো বাজার টাজার করলাম না। তাই আজকে একটু বাজার করে নিয়ে আসলাম। দেখেন, ছোটো সংসার বললে বাজার করা লাগে না, তাই আজকে বাজার করে নিয়ে আসলাম। তাই আজকে বাজার থেকে কী কী নিয়ে আসলাম তাই দেখতে থাকেন। তাই ছোট সংসারে সর্বদিকে ভালো, ছোট ফ্যামিলির সর্বদিকে ভালো, কিন্তু একটাই কষ্ট, যে ওই যে কথায় আছে মুরব্বীরা, ছোট্ট সংসারে সবাই ভালো, মারতে গেলে ধরতে নেই, এই বড় কষ্ট। তাই এই তো দেখেন, কলা নিয়ে আসলাম। আমি আজকে কলাগুলো একটু পাকা পাকাই নিয়ে আসছি। কেন জানেন? কলা পাকা নিয়ে আসছি যেহেতু রুটি আনছি, তাই সেজন্য। কলা পাকা না হলে ওই যে রুটি শেষ হয়ে যায়, কিন্তু কলা শেষ হয় না, কলা শেষ হয় না, কলা কাঁচা থাকে। তাই তাই আর কি নিয়ে আসলাম এই যে আজকের কলাগুলো এরকম। আর আজকে তেমন একটা ভালো কলা পাইও নাই, তাই সেক্ষেত্রে এই কলাটাই নিয়ে আসলাম। তাই যাই হোক, মজা কলা ভালো। আর গরমের দিন কলা দিয়ে ঠান্ডা ভাত আমার অনেক প্রিয়, অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, বড় এবং দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই একটু কিছু আম নিয়ে আসলাম। তাই আমগুলা একবারও পাকনা না, একবারও কাঁচা না, তাই এই আমগুলা কিছুদিন ঘরে থাকলে ভালো থাকে, তাই সেজন্য এরকম পাকনা দেখে আনি নেই, একটু কাঁচা কাঁচা দেখে আনছি। আর এই আমগুলো খেতে ভীষণ মজা লাগে। এটা কি আম বলে, যাই হোক, আম বলে কী আম বলে আমি জানি না, আমার কাছে নাম জানা নাই, কিন্তু আমি আম খেতে ভালোবাসি, কিন্তু আমের নাম টাম জানি না। আর এই আনলাম একটা রুটি, ওই যে বললাম তো কলার সাথে রুটি আনছি, তাই রুটির মুখটা একটু খুলে রাখি। এটা একদম গরম রুটি, টাটকা হাজু রুটি, যে গরম রুটি বেঁধে রাখলে একদম গোলাইয়া যায়। যাই হোক, এই তো দেখলেন রুটি। আর আনছি কাঁচা সবজির ভিতরে কী কী আনছি দেখেন। কাঁচা সবজি অল্প অল্প করে সব কিছু আনা হয়েছে, কারণ হচ্ছে বেশি কিছু আনলে দেখা গেছে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া যায়, ফেলে যায়। আর সেজন্য ভাবলাম যে অল্প করে সবজি নিয়ে আসি, অল্প অল্প করে সবজিগুলো নিয়ে আসি। এই হলো লেবু, আর লেবুর সাথে কী আনছি দেখেন। নাগামরিচ খেতে কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে বলে দিবেন। নাগামরিচ খেতে যে যে পছন্দ করেন জানাই দিবেন। আমি একটা নাগামরিচ নিয়ে আসছে, ঝাল কম দেখে, যেহেতু নাগামরিচ ঝাল কম হলে খেতে ভীষণ মজা লাগে। আর এই দেখুন কাঁকরোল থেকে নিয়ে আসলাম। এ হলো কাঁচামরিচ, কাঁচামরিচ 30 টাকা নিচ্ছে, তাহলে 120 টাকা কেজি মনে হইতেছে কাঁচামরিচে। আর এই যে দেখেন কাঁকরোল নিয়ে আসছি, শসা, তারপরে পটল, সব কিছু অল্প অল্প করে নিয়ে আসছি। ও মা, বেগুন দেখে দেখে আনলাম, তারপরে দেখেন বেগুনের ভিতরে কত বড় একটা পোকা, মানে পোকা না, পোকা, হয়তো পোকা আছে কিনা জানি না। আর এই তো দেখেন 2টা বেগুন আনছি শুধু। আর এই তো 1 কেজি শসা আনছি, শসার দাম কম, শসা 40 টাকা কেজি, শসার দাম কম। এই তো। আর এই যে কাঁকরোল আর পটল নিয়ে আসছি। আর সবজির ভিতরে কিছু শাক আনছি। শাক আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই তো টমেটো আনছি, কিন্তু টমেটোর দাম বাড়তি, 100 টাকা কেজি টমেটো। আর এই তো দেখেন টমেটো নিয়ে আসলাম, টমেটো হলো 100 টাকা কেজি। আর এই যে কিছু শাক নিয়ে আসলাম, দেখেন এই শাকটা আমার অনেক পছন্দ, তাই হেলেঞ্চা শাক, 2-8টি শাক নিয়ে আসলাম, যে এগুলো বেছে কুটে আলাদা যতটুকু হয় অতটুকুই খাবো। আর আজকে শাকগুলো টাটকা টাটকা খাবো, কিন্তু রেখে দিব না, এই পাশে রাখলাম, আমার পাশের সাইডে রাখলাম। আর এই যে দেখেন কিনে আসলাম, সেই যে যেহেতু আমি মেশিনে কাজ করি, তা তো জানেন আমার বন্ধুরা, যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি মেশিনে কাজ করি, তার জন্য সে সুতা লাগে।
তাই আসলে আগে মায়াকাটা থেকে সুতা টুতা আনতাম, এখন আর মায়াকাটা যাওয়া হয় না, তাই দেখা গেছে এখান থেকে নিয়ে আসি। খুচরা দোকান থেকে নিয়ে আসি। আর কি নিয়ে আসলাম, এই তো দেখেন একটা হলডিস নিয়ে আসছি। আর এই তো ব্রাশ নিয়ে আসলাম, তিনজনের জন্য 3টা ব্রাশ নিয়ে আসলাম। ওমা দেখো কোথায় পেঁচে গেল, বুঝতেই তো পারলাম না। এই যে 3জনের জন্য 3টা ব্রাশ নিয়ে আসলাম। আর এই তো পানিটা আমি কিন্তু নেই, বাইরে পানি নেই, তাই পানিটা পানি খেয়ে নেই। আর কি আছে, সাথে একটা নেপতালি আছে, সাথে মনে হয় আরো কিছু আছে, সুপারি আছে, সুপারিটা আমার ব্যাগে। আর মেথি আনলাম, এটা হলো মেথি। আবার সাথে কিছু আছে বলতে এই যে লেচু নিয়ে আসলাম। এবছর আসলে যত দাম ছিল সেই তুলনায় লেচুর দাম, মানে প্রথম প্রথম যেই দাম ছিল সেই তুলনায় এখন কিন্তু লেচুর দাম একদম কম। এই যে 320 টাকা সব। এই যে এখানে 50টা লিচু আনছি, ওমা একটা দিয়ে আবার একটু পচা দাগ লাগবে। 50টা লিচু আনছি। যে দেখেন লিচুগুলো একদম ফ্রেশ ফ্রেশ টাটকা লিচু, দেখেন। যাই হোক ফ্রেশ টাটকা লিচু, তাহলে একটা খেয়ে দেখাই যে ফ্রেশ কেমন, পোকা টোকা আছে কিনা। অনেক লিচুতে কিন্তু পোকা থাকে, আর এই লিচুতে কিন্তু এই এর আগেও 100 লিচু আনা হয়েছে, কিন্তু পোকা ছিল না, একদম টসটসা, মানে বিচিগুলা সেই ছোট ছোট বিচি। তাই এই লিচু খেতে ভীষণ মজা লাগে। এই যে দেখেন একদম টসটসা। আমি কিন্তু বিসমিল্লাহ বলছি, আপনারা বলবেন না যে বিসমিল্লাহ বলিনি, না বলে খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ মনে মনে বলে নিছি। বিচির বিচিগুলো একদম চিকন চিকন, এই লিচু ভালো, যেগুলা বিচি বড় বড় মোটা ওই লিচু ভালো না, সে তো ভালো লাগে না। সাথে কি আনলাম আরো দেখেন, দেখি কলাটা একটু সরাই। এই যে মাছ নিয়ে আসলাম, মাছটার আমি হাতে ধরবো না, একদম দেখেন, কারণ হচ্ছে কোনো সবজি টবজি ফল টল দিয়ে গোস করবো তার জন্য। আর এই যে দেখেন আমি মাছ যাই হোক ধরেই দেখাই, যে মাছ একদম মোটা মোটা করে কেটে নিয়ে আসলাম। যে মাছ আমার এরকম মোটা করে না কাটলে আমার কাছে ভালো লাগে না, আমি বলে দেই বেড়ারে যে মাছগুলা মোটা করে কাটবেন, তারপরে ওরা নাকি মোটা করে কেটে দেয় একদম মোটা মোটা করে। এই মাছটা একটু পাতলা হয়ে গেছে, দেখেন অনেক মোটা মোটা করে মাছ কেটে দিল। তাই এই তো ঈদের পরে বাজার করলাম। তাই যাই হোক আজকের আমার বাজারগুলো, কাঁচা বাজার, ফল ফ্রুট সব কিছু মিলিয়ে বাজারগুলা কেমন হলো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি বন্ধুরা আমার কাছ থেকে কেউ চলে যাবেন না, আমার পাশেই সবাই থাকবেন। সবাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।